খুব ভালো লাগছে, খুব খুশি যে আমরা জিততে পারছি কালকে। আজকে একটু টায়ার্ড লাগছে ম্যাচের পরে, বাট ভালো লাগতেছে যে শ্রীমঙ্গলে আসতে পারছি আর ফ্যামিলিকে দেখতে পারছি। আমি তো বাংলাদেশ মানে যে কখন ডিসাইড করছি বাংলাদেশের জন্য খেলতে, এখনো আসি নাই শ্রীমঙ্গলে এই হিসাবে অ্যাজ আ ফুটবলার। সো ইয়া, ভেরি কুল, ভেরি এক্সাইটেড টু বি ব্যাক হোম, সবার সাথে একটু সময় স্পেন্ড করতে, এদের সাথে সময় কাটাইতে। এটা খুব স্পেশাল মোমেন্ট ছিল, মানে আমার জন্য খুব স্পেশাল, বাট মেইন জিনিস হলো আমাদের মানে লোকাল প্লেয়ারের জন্য অনেক স্পেশাল, তোমাদের ফ্যানসের জন্য, মিডিয়ার জন্য অনেক স্পেশাল, তোমাদের জন্য তো আরো ওই মিনিংটা আছে, আমার তো ওই মিনিংটা আছে অবশ্যই। বাট ইয়া, জাস্ট অনেক খুশি যে আমরা ওই স্ট্রিকটা ভাঙতে পারছি। আর এই লাস্ট ম্যাচ ছিল আমাদের লাস্ট ওয়ান এই বছরে। সো হোপফুলি এখন আমরা নেক্সট ইয়ারে আমরা আরো ইমপ্রুভ করতে পারবো আর এটা ইউজ করতে পারবো আরো ভালো করতে ফিফা র্যাঙ্কিংস। না, আমার এরকম কোনো প্ল্যান ছিল না, আমি জাস্ট হোপ করছি আর প্ল্যান করছি যে আমরা জিতবো। আমাদের একটা কনফিডেন্স ছিল যে আমরা এই ম্যাচটা জিততে পারবো, আর ওইটা হয়ে গেছে। বাট ইদার ওয়ে আমি জানতাম যে আমি শ্রীমঙ্গলে আসতাম এই ম্যাচের পরে। আমার এখন ছুটি আছে, সিজন তো শেষ, ওইটার জন্য এখন হলো ভালো সময় শ্রীমঙ্গলে আসে। সো আমি আগে থেকে জানতাম যে জুনে আসতে পারি না, অক্টোবরে আসতে পারি না, আমি সবসময় জানতাম যে নভেম্বরে আসবো, বিকজ আমাদের সিজন তো শেষ, সো একটু সময় দিতে পারবো। হোপফুলি আমি একটু ইন্সপায়ার করতে পারি লোকাল প্লেয়ার এখানের দিকে, যে এরা যদি ভালোভাবে ট্রেন করে, ওয়ার্ক হার্ড করে, যে এরাও চান্স পাবে। এখনো আমি আমাদের লোকাল প্লেয়ারদের সাথে কখন কথা বলি, এরা তো সব জায়গার থেকে, ঢাকার থেকে না, অনেক ডিফারেন্ট লোকেশন প্লেসেস এর থেকে। সো হোপফুলি একই জিনিস হতে পারে শ্রীমঙ্গলের থেকে আমাদের 2-3 জন খেলোয়াড় উঠতে পারে আর ন্যাশনাল টিমে ঢুকতে পারে। যে আছে খাবো, আমি এত পিকি না, সো আমি জানি এরা জানে এরা আমার জন্য অনেক খাবার বানাবে, সো আমি ওটার জন্য এক্সাইটেড আর জাস্ট এনজয় করবো। আর আমি কখন শ্রীমঙ্গলে আসি, আমার চাটা খুব ভালো লাগে খাইতে, সো আমি সবসময় চাটা খাই। না, আমার টিমের সাথে খুব ভালো রিলেশনশিপ আছে, সব খেলোয়াড়দের সাথে ভালো একটা রিলেশনশিপ আছে। জাস্ট ওই রিলেশনশিপ গুলো আরো বানাইতে চাচ্ছি, কেমিস্ট্রিটা বানাইতে চাচ্ছি। বাট আমার মনে হয় যে আমাদের যে টিম আছে, আমরা একটা মানে স্ট্রং টিম, আর আমরা মানে খুব ভালো করতে পারি ইন দ্য ফিউচার। স্পেশালি আমাদের অনেক কম বয়সের খেলোয়াড় আছে যে আমাদের ফিউচারের জন্য অনেক ভালো হবে। সো আই থিঙ্ক ইন্ডিয়ান আমার জাস্ট একটা ভালো কনফিডেন্স আছে যে বাংলাদেশ ফুটবল আরো উঠবে, আরো ভালো করবে। আর দেখি কি হয়। উইকনেস ওইভাবে বলতে চাই না, বাট মানে কালকের ম্যাচ ফর এক্সাম্পল আমরা দেখছি যে আমরা 1-0 জিতেছিলাম অনেক আগে থেকে, 10 মিনিট মানে 10-11 মিনিট থেকে। সো মেবি আমাদের কি শিখতে হবে ওইটা থেকে, মানে আমরা একটু শুরু করছি একটু মানে রাশ করতে, সবসময় ক্লিয়ার করতে, একটু ডিফেন্ড বেশি করতে, বলটা সবসময় ক্লিয়ার করতাম, বাট আমরা জাস্ট ওই পক্ষের টিমকে বল দিচ্ছি। সো তারপরে এরা আবার আসবে, আবার ডিফেন্ড করতে হবে। সো বোধহয় ওইটা আমরা আর একটু শিখতে পারবো যে আমরা কখন জিততেছি, ওই উইনিং পজিশন থেকে আমরা কিভাবে সেকেন্ড থার্ড গোল খেলতে পারি, তাহলে কিভাবে আরো পাস দিতে পারি যে মেক দি আদার টিম গিভ আপ। দেখি আর আমরা তো আরো যেবার আমরা যদি এটা তো আমরা এতবার আমরা জিতার পজিশনে ছিলাম না, সো ওইগুলো আস্তে আস্তে আরো শিখবো মানে কিভাবে ম্যানেজ করতে। অবস্টাকল বলতাম না, আই ডোন্ট থিংক সো। আই থিংক এট দ্য এন্ড অফ দ্য ডে ফুটবল যে কোনো কিছু হতে পারে, ফুটবলে যদি মানে গোল না করতে গোল দিতে, সো ওইগুলো আমার জানি না যদি কোনো রেসপন্স আছে এটার জন্য। বাফুফ অনেক সাপোর্ট করছে, স্পেশালি আমি কানাডা থেকে আসতে, ট্রাভেল করতে, অ্যাক্লামেটাইজ করতে, মানে শ্রীমঙ্গলে আসতে, এরা অনেক হেল্প করতেছে। সো আমাকে ইন্ডিভিজুয়ালি বাট অলসো টিমকে অনেক সাপোর্ট করছে, যে আমাদেরকে বেস্ট রিসোর্সেস দিচ্ছে যে আমরা বেস্ট ভাবে খেলতে পারি, বেস্ট ভাবে পারফর্ম করতে পারি। সো আমরা যে জিতছি ইন্ডিয়া ম্যাচ, এটা মানে সবার জন্য, পুরো দেশের জন্য, বা অলসো বাফুফের জন্য ওইটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমরা তো বাফুফের জন্য জিততে চেয়েছিলাম, কোচের জন্য জিততে চেয়েছিলাম। সো এরা খুব ভালো করতেছে। বাংলাদেশ ফুটবল তো উঠতেছে, ভালো খেলোয়াড় আছে, কম্পিটিটিভ আছে। সো হোপফুলি নাও সব নেক্সট জেনারেশনের খেলোয়াড় গুলো একটু ইন্সপায়ার্ড হবে যে এখন তুমি ন্যাশনাল টিমের জন্য খেলতে চাবে। তুমি দেখো যে ফুটবল ক্রেজটা কিরকম হচ্ছে এখানে। So everybody wants to be a part of it. So hopefully a খেলোয়াড় next generation উঠবে, because at the end of the day হামজা, আমি, জামাল ভাই, আমরা তো একটু মানে আস্তে আস্তে বয়স করে যাচ্ছি। So now it's time for the next generation উঠতে আর ফুটবলটা আরো প্রোগ্রেস করতে। এখনো তো আমি খেলতেছি, বাট ওইটা বলবো জাস্ট কিপ ওয়ার্কিং হার্ড, আর হোপফুলি যে আরো ইয়াং খেলোয়াড় উঠাইতে পারবে ন্যাশনাল টিমে, ইউথ ন্যাশনাল টিমে, আর সাকসেসফুল হতে পারে।